This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা অন্যরকম ভাব, আজকে আবেগ একটা কাজ করে এবং তার পাশাপাশি যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসলো আজকে দেখার যে দলনেত্রী সেটা নিয়ে কোনো মন্তব্য করেন কিনা, এই যে জামাল এবং বিভিন্ন জেসিবি তাদের সালিশি সভা যেটা তুমি বলছিলে সে সমস্ত নিয়েও দলনেত্রী কিছু বলেন কিনা, অবশ্যই আমাদের সেদিকেও তো নজর থাকবে সব। তবে শুভজিৎ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্নার থেকে মানুষজন আসছেন আজকে, আর কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তুমি যে কথা বলছিলে, সুশোভনের সঙ্গে কথা বলছিলে যে তারা বিশেষ ধরনের পোশাক পরে এসেছেন তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা। আসলে তন্নিষ্টা কি হয় জানো তো, যে কোনো রাজনৈতিক দল যখন কেন্দ্রীয়ভাবে কোনো একটা জায়গায় কোনো কর্মসূচি ডাকেন, মানে বামেরা ডাকতো বা এখানে শহীদ দিবসের সমাবেশ বা বিগত দিনে বিজেপি যেটা ডেকেছে, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসেন, তো সেই জেলার যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটাকে শহর কলকাতায় তারা তুলে ধরেন আমজনতার সামনে। যে কথা একটু আগে আমরা দেখাচ্ছিলামও। আমরা আরও একটা ছবি দেখেছি, মালদা মুর্শিদাবাদ থেকে বহু মানুষ গতকালই এসে পৌঁছেছেন। তারা ছিলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার কাউন্সিলর, তারই তত্ত্বাবধানে ওখানে ক্যাম্প করা হয়েছিল। সেখান থেকে কাতারে কাতারে মানুষ আজকে ধর্মতলামুখী। সেই ছবি তুলে ধরেছেন আমাদের অপর সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। মালদহ মুর্শিদাবাদ থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেছিলেন। সকাল প্রায় 10টা কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে মালদহ মুর্শিদাবাদ থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা এভাবে বাসে করে যাত্রা শুরু করলেন। দেখাই যাচ্ছে যে বহু কর্মী সমর্থক যারা মুর্শিদাবাদ মালদা থেকে এসছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান করতে করতে 21শে জুলাইয়ের সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এই 24 সেমিফাইনাল 21শে জুলাইকে মাথায় রেখেই তাদের এই যাত্রা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই কিন্তু মূলত দেখার বিষয়। মালদা মুর্শিদাবাদ কিন্তু গত লোকসভার তুলনায় এবার অনেকটাই ভালো ফল করেছে। যদিও মালদহে তৃণমূল কোনো আসন না জিতলেও মুর্শিদাবাদে কিন্তু তৃণমূলের জয় জয়কার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভাতে কি ফলাফল হয় সেটাই দেখার। আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পাথেয় করেই আগামী দিন জেলায় আন্দোলন গড়ে তুলতে চায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই মুহূর্তে শিয়ালদার দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে যে খবর পাচ্ছি আমরা, চাঞ্চল্যকর খবর, পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। শিয়ালদার ছবি এক তো 21শে জুলাই আমরা বিভিন্ন দেখাচ্ছি ছবি আপনাদের, জেলা থেকে বিভিন্ন জেলার প্রান্ত থেকে আসছেন কর্মী সমর্থকরা। তার মধ্যে এই যে ছবি আসছে এই মুহূর্তে, যে খবর আসছে আমাদের কাছে, চাঞ্চল্যকর খবর, শিয়ালদায় পরিত্যক্ত একটা ব্যাগ পাওয়া গেছে এবং সেটা ঘিরে ইতিমধ্যেই বোমাতঙ্ক সেখানে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে সেখানে আতঙ্কিত সাধারণ মানুষজন। সেই ছবিটা আপনাদের অবশ্যই দেখাবো এবং আমাদের রিপোর্টাররা যেমনটা আপনাদেরকে বলছিলাম আজ বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছেন, সমস্ত খবরের লেটেস্ট আপডেট দিচ্ছেন আমাদের প্রতিনিধিরা। তাই এই খবরও আমাদের কাছে এসে পৌঁছেছে এবং দীপঙ্কর আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। দীপঙ্করের থেকে জানবো, দীপঙ্কর এক্স্যাক্টলি কি হয়েছে, এখন কি জানা যাচ্ছে? দেখো, শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে এই যে মেন গেট, এখান থেকে যখন বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই লন থেকে নেমেই কিন্তু একটা পরিত্যক্ত ব্যাগ ছিল, যে ব্যাগটাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হচ্ছে। সেই ব্যাগটি যদিও পুলিশের তরফ থেকে এখন তাদের কিয়ক্সে নিয়ে এসে রাখা রয়েছে। এই ব্যাগটিকে প্রাথমিক পর্যায়ে বম্ব স্কোয়াডের যে চেকিং সেটা কিন্তু হয়ে গেছে, তারপরও কিন্তু এই ব্যাগটি কেউ নিতে আসেনি। এই ব্যাগের ভেতরে কি আছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে বম্ব স্কোয়াডের কর্মীরা এই ব্যাগটাকে দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকতে দেখেন এবং তারপরই কিন্তু উত্তেজনা ছড়ায় শিয়ালদা চত্বরে। আজকে 21শে জুলাই এরকম একটা দিনে যারা রয়েছিলেন এখানে ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এইরকম একটা পরিত্যক্ত ব্যাগ আজকের দিনে এখানে পড়েছিল, আপনারা ছিলেন, দেখেছিলেন? না, দেখেছি, ওটা কোনো কারণে হয়তো এমনি ব্যাগ নর্মাল এখন তুলে নিয়ে গেছে, সেরকম কোনো সমস্যা নেই এই ব্যাগে। কিন্তু একটা ব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়েছিল, যা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, বিষয়টা কি হয়েছিল? বিষয়টা কিছুই না, ওই আমাদের সিকিউরিটি পার্সন যারা রয়েছেন তারা ওই বিষয়টা দেখলেন যে ব্যাগে তেমন কিছু নেই, কেউ হয়তো ভুল করে ফেলে গেছে তাড়াহুড়োর মাধ্যমে। প্রকৃতপক্ষে এখনো বোঝা যায়নি ব্যাগটিকে, কিন্তু প্রাথমিকভাবে বম্ব স্কোয়াডের মনে হয়েছে যে ব্যাগের ভেতরে বিশেষ কিছু নেই। যদিও এর তত্ত্বাবধানের তদারকি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। বম্ব স্কোয়াডের কর্মীরা তারা কিন্তু রীতিমতো এখনো এই তদারকি চালিয়ে যাচ্ছেন এবং এই ব্যাগটিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। যে ব্যাগটিকে বম্ব স্কোয়াডের কর্মীরা ইতিমধ্যে, দেখো বাইরে যেহেতু ক্যাওয়াস তৈরি হচ্ছে, সাধারণ মানুষের ভিড় বাড়ছে, সেই জায়গা থেকে কিন্তু ব্যাগের ভেতরে আরও মানুষ আসতে শুরু করেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের
কর্মী সমর্থকরা তারা আসছেন, অন্য কেটে গেছে। দীপঙ্কর সঙ্গে থেকে তোমার সঙ্গে পরবর্তী সময় কথা হবে। দীপঙ্কর যে খবর দিচ্ছিল পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে সেখানে বোমাতঙ্ক, যাই হোক পরবর্তী সময় কি আপডেট হয় খবর দিকে নজর থাকবে। আমরা সকাল থেকে প্রমিস করেছিলাম সকাল 6টা থেকে কোনো ফ্রেম আমরা বাদ দেবো না, প্রত্যেকটা ফ্রেমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরতে থাকবো। আমাদের একাধিক সহকর্মী আজকে বাইরে 21 রিপোর্টার 42 ক্যামেরা দিচ্ছি মেগা কভারেজ। কোথাও যাবেন না, ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর।